বরণীয়। শহীদুল্লাহ কাসার, অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর ফাজলে রাব্বি। স্যার চলেন স্যার। কোথায়? স্কুলে। কেন, কি হয়েছে? আগে চলেন স্যার। রুকু, আমি স্কুলে গেলাম, তুমি ওদের দেখো। কি হয়েছে? কোথায় যাচ্ছ? এসে বলবো। শোনো শোনো আর শোনো। এই এই আজকর পাংখা পাপড়ি ছেড়ে আসেন, আসেন স্যার। না নাজমা, মা আমার। অর্ডার অর্ডার অর্ডার। সেদিন কলেজ প্রাঙ্গণে মিছিলের সময় যা দেখেছেন বলুন। ছাত্র সমাজ আক্কাস আলী সাহেবের অকাল মৃত্যু মেনে নিতে পারেনি। আমাদের ধারণা নেতাজিকে হত্যা করা হয়েছে। অবজেকশন ইওর অনার। ইওর অনার, উনি শুধু ওনার ধারণার কথাটাই বলেছেন। প্রতিদন আমরা সেই ষড়যন্ত্রের প্রতিবাদে যখন বিক্ষোভ মিছিল করে কলেজ থেকে বেরোচ্ছিলাম, তখন ওই আজগর ও তার গুন্ডারা আমাদের সামনে থেকে নাজমাকে টেনে হিঁচড়ে জিপে তুলে নিয়ে যায়। আপনার ওকে চিনতে কোনো ভুল হয়নি তো? প্রশ্নই ওঠে না। আমার আর কোনো প্রশ্ন নেই। আমার আছে ইওর অনার। আপনার নাম তো শান্ত শিষ্ট। আমার নাম শুধু শান্ত। আপনার চশমাটা একটু দেখতে পারি? ও শিওর। এটার পাওয়ার কত? -3। আপনার কাছে দেখতে অসুবিধা হয় না দূরে? দূরে। গুড। এখন বলুন, যখন আপনি দেখলেন কে বা কাহারা নাজমাকে তুলে নিয়ে যাচ্ছেন, তখন কি আপনার চোখে চশমা ছিল? ছিল। দেখুন তো চিনতে পারেন কিনা। এটা আপনার ছবি? হ্যাঁ। আপনার চোখে কি চশমা আছে? না। তাহলে কি ধরে নেব আপনি মিথ্যাবাদী? আপনি কি প্রমাণ করতে চাইছেন চশমা ছাড়া ওকে চিনতে পারবো না? আচ্ছা বলুন তো, ওই ক্যালেন্ডারে কি লেখা আছে? পড়তে পারবো। নিন, আপনি আসুন প্লিজ। ইওর অনার, চশমা ছাড়া শান্ত যাকে কিডন্যাপ করতে দেখেছে সেও নয়, অন্য কেউ। পেপারের এই ছবিটা এক্সিবিট হিসেবে পেশ করছি। মহামান্য আদালত, আমি সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দারোয়ান আবুলকে প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আমি কিছু জানি না হুজুর, আমি কিছু দেখিনি। বলুন, আপনি সেদিন স্কুল ঘরে ধর্ষণ করতে দেখেননি? অবজেকশন ইওর অনার, উনি লিডিং কোশ্চেন করছেন। আমি আমার সাক্ষীকে শত্রু পক্ষ ঘোষণা করছি এবং তাকে ক্রস করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। থ্যাংক ইউ ইওর অনার। আপনি নিজের চোখে ধর্ষণ করতে দেখেননি? না হুজুর। তাহলে কেন আপনি আনিস মাস্টারকে ডাকতে গিয়েছিলেন? আমি চাইনি হুজুর। আচ্ছা, আপনাকে কি কেউ ভয় দেখিয়ে কিংবা টাকা পয়সা দিয়ে? অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। আমার ওকে আর কিছু প্রশ্ন করার নেই। মহামান্য আদালত, আমি আনিস মাস্টারকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। ঘটনার দিন সন্ধ্যা রাতে আমি বারান্দা বসে ছাত্র পড়াচ্ছিলাম। এমন সময় স্কুলের দারোয়ান এসে আমাকে খবর দেয়। আমি সাইকেল নিয়ে ছুটে স্কুলে পৌঁছাই। তখন দেখি দ্রুত ঝড়ের বেগে একটা জিপ চলে গেল। আমি তখন ক্লাসরুমে ঢুকে দেখি নাজমা ঝুলছে। ওরা মেয়েটা সর্বনাশ করার পর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে গেছে। আচ্ছা, জিপে করে যারা পালাচ্ছিল তাদের কাউকে কি চিনতে পেরেছেন? চিনতে পারবেন কি করে? উনি তো বললেন ওরা দ্রুত ঝড়ের বেগে পালাচ্ছিল। সরি ফর দ্য ইন্টারাপশন। আপনি একজন আদর্শ শিক্ষক। এই শহরে এক নামে আপনাকে সবাই চেনে। স্যার, আপনি কি পবিত্র চিত্তে ন্যায় বিচারের স্বার্থে সেই নরপশুর নাম উচ্চারণ করবেন যে নাজমার ইজ্জত নষ্ট করার পর তাকে হত্যা করেছে? ইওর অনার, আমার আর কিছু প্রশ্ন করার নেই। আমার আছে ইওর অনার। যখনই কান্না আসবে রুমাল দিয়ে মুছে ফেলবে। আমার কাছে আছে। আচ্ছা, এই জিপটা তো আপনার সামনে দিয়ে দ্রুত বেগে পালিয়ে গেল,
কাউকে তো দেখতে পেলেন না। যা দেখলেন তা হলো নাজমা ঝুলছে। আচ্ছা, তারপর কি করলেন? আমি আর দারোয়ান মিলে ওনার ফাঁস খেতে নাজমাকে নিচে নামাই। পুলিশ যাওয়ার আগেই আপনাকে ফাঁস কেটে নামিয়েছে, তাই না? আমার আশা ছিল ও যদি তখনও বেঁচে থাকে। এত কিছু করার পর কি একটা বাচ্চা মেয়ে বেঁচে থাকে? থাকে না। আচ্ছা, আপনার কি তখন নিজের উপর খুব ধিক্কার আসছিল? আপনার কি খুব অনুশোচনা হচ্ছিল? বারবার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছিল? কেন কেন এই কাজটা আপনি করতে গেলেন? আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি না। ভণ্ডামি করবেন না আনিস সাহেব। এটা মঞ্চ নয়, কাঠগড়া। যাত্রার প্যান্ডেল নয়, আদালত। পাংখা ব্যাপারের উপর আপনার দীর্ঘদিনের আক্রোশের কারণে কেন বলি হলো নাজমা? কেন নাজমাকে মেরেন? মিথ্যে ভাসাতে চাইলেন ওকে? কেন 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 মিথ্যে কথা? অবজেকশন ইওর অনার। বিজ্ঞ কৌশল, আমি আদালতে প্রমাণ করে দেব ধর্ষণ এবং হত্যা করেছে মাস্টার। অবজেকশন ইওর অনার। ডিফেন্সকে শেষ করতে দিই। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার আনিস, চিপটা দ্রুত ফাঁকি দিয়ে পালিয়ে গেল। আপনি কিন্তু আমাদের চোখে ফাঁকি দিতে পারেননি, কারণ স্কুল ঘরে নাজমার শরীরে আপনার আঙ্গুলের ছাপ ছাড়া আর কারো আঙ্গুলের ছাপ বা চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। আপনার রক্ত মাখা পাঞ্জাবির মতো আর কোন পাঞ্জাবি। ওই কাপড়ে নাজমার রক্ত, নাজমার মরণ চিৎকার আর আপনার লালসা, পার্শ্ববিকতার গন্ধ মাখা আছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট আর ফরেন্সিক রিপোর্ট এবং রক্তমাখা পাঞ্জাবি, এই যে এখন আপনি থর থর করে কাঁপছেন, আপনার বুক পেটে চৌচির হচ্ছে। এটুকু আপনার অভিনয় নয়, এটুকু সত্য। এটাই মানুষের আসল চেহারা। প্রতিশোধের আগুনে চলে কামনার ঘূর্ণিঝড়ে আপনি যে ভুল করেছেন তা কবুল করুন, শান্তি পাবেন। কনফেশন অফ সিন কামস ফ্রম দি অফার অফ মার্সি। মহামান্য আদালত, আমার জেরা এখানেই শেষ। অর্ডার অর্ডার। আদালতে উপস্থিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি আজগর ব্যাপারীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় তাহাকে মুক্তি প্রদান করা হইল। সংগৃহীত নতুন তথ্য ও আলামতের ভিত্তিতে আনিস মাস্টারের বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি হওয়ায় আনিস মাস্টারকে জেল হাজতে প্রেরণ করা হোক। বাবা, বাবা, আমি বাসায় গিয়ে মাকে কি বলবো? বলিস, আইন হচ্ছে মাকড়সার জাল। বড় বড় পোকা পড়লে ছিঁড়ে বেরিয়ে যায়, আর ছোট পোকা পড়লে আটকে যায়। মিস্টার আনিস, আসছো, কাল কাঁদবে। বলে যেও না তোমার ঘরেও মেয়ে আছে। আসুন মাস্টার সাহেব। বাবা। বাদান, তোমার মুখে হাসি নাই কেন? মাস্টারের ফাঁসি না হইলে কেমনে হাসি? মাস্টারের কিছুই হবে না। আজ জজের মনে সন্দেহ ঢোকাতে পারলো ধর্ষণের কেস মাস্টারের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। সে খালাস পাবে এবং বেঁচেও যাবে। মাস্টার!